শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্রতিমা সাজানো, রং তুলির পাশাপাশি আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমার শিল্পী ও আয়োজকরা। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সাকিব আল হাসানের রিপোর্টে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের পূজার মূল পর্ব। এ উৎসব ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। একদিকে চলছে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়, অন্যদিকে চলছে মন্দিরের প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজ। লালমনিরহাটের 5 উপজেলায় 467টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে গঠন করা হয়েছে সোশ্যাল মিডিয়া সেল। অন্যান্য সংস্থা তো থাকবেই, আমাদেরই সাদা পোশাকে ডিবি ডিএসবি কাজ করবে। থানার মোবাইল পার্টি যেগুলো আছে সেগুলো নিয়মিত টহল দিচ্ছে। দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ফরিদপুরের 757টি মণ্ডপে। মহালয়ার দিন থেকে শুরু হয়েছে রংতুলি, আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ। জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিমা শিল্পীদের পারিশ্রমিক না বাড়ায় হতাশার কথা জানায় শিল্পীরা। আর আমাদের জীবিকা অর্জনের প্রথম হচ্ছে প্রতিমা করা। গতবার দেখা গেল 20,000 দিয়েছে, এবার 2,000 বাড়ছে, এই এতটুকু। কমিটি যদি আমাদের বেশি দিত তাহলে হয়তো আমরা একটু ভালো থাকতে পারতাম। পূজা উদযাপন পরিষদ এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যেসব নির্দেশনা আছে সেগুলো আমরা প্রতিটা মন্দিরে পৌঁছে দিচ্ছি। ভৈরবে 24টি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজার আনুষ্ঠানিকতা। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিগত বছরের ন্যায় এবছরও আমাদের সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে আরও উৎসাহ উদ্দীপনার সাথে পালন করবেন। পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের অর্চনা নিয়মকানুন শিক্ষা দিচ্ছেন পুরোহিতরা। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে দেবী দুর্গার আরাধনা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সাকিব আল হাসান, RTV।